জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রেস্টুরেন্টে বা রোড সাইডে ধোসা ইডলির সাথে যে নারকেলের চাটনি সার্ভ করা হয়, আজ আমি সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি। ঘরে কিভাবে এই নারকেলের চাটনি বানিয়ে নেওয়া হয় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। ধোসা ইডলির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ধোসা ইডলির সাথে নারকেলের চাটনির রেসিপি। নারকেলের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভাজা ছোলা, 1/4 কাপ ভাজা বাদাম, আমি চিনে বাদাম দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি। এবার আমি এটা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1/4 কাপ টক দই। আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুল জলও ব্যবহার করতে পারেন। আমি টক দই দিয়েও এটা আবারও একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। গ্যাসে আমি এখানে আর একটা বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, 15 থেকে 20টা ফ্রেশ কারি পাতা। ফোড়নটাকে 30 সেকেন্ড একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, তেলটা বেশি গরম হয়ে গেছে তাই। আবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এই কোকোনাট চাটনি বা নারকেলের চাটনির উপরে আমি এটা ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু খুব কম উপকরণ দিয়ে কম সময়ে তৈরি হয়ে গেল কোকোনাট চাটনি। এইভাবে কিন্তু ধোসা ইডলির সাথে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। এইরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।